ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মজলিস এত দামি, শুধু গুনাহ খাতা মাফি নয়, জিকিরের মজলিস থেকে যখন জাকিরিন বিদায় হয় আল্লাহ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেরকম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক গুনাহ খাতা মাফের শুধু ওয়াদা করেন নাই, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার অর্থটা কি? এইভাবে নেকি গুনাহকে মিটায়া দেয়, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। ময়লা কাপড়কে ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। গুনাহগার যখন তওবা করার মতো তওবা করে, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। অপবিত্র পাত্রে যদি আপনি বারবার স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন, কথা বলে দেখেন, সব কি তার আমল নামার মধ্যে যদি ন্যাক ঢালতেই থাকেন, দেখবেন এক সময় সব ন্যাকে পূর্ণ হয়ে গেছে, গুনাহ বলতে কিছুই নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, এর উপরে কি ব্যাপক আলোচনার সময় আছে? এলেম আছে? এলেমও নেই, সময়ও নেই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, ঠিক না? হুয়াল্লাযী কে? সে কে? হুয়া কে? হুয়াল্লাযী, ওই সত্তা। সত্তা কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তা কে? আল্লাহ কে? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। পরিপূর্ণ গুণের সমন্বয় যে সত্তা সব সময় ওজুদের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। কথা বোঝা কথা? আল্লাহকে, আল্লাহকে বুঝতে হবে। আল্লাহ এমন এক সত্তা যার ওজুদ কোনো কালে কোনো অবস্থাতেই জায়েল হয় নাই, ইনহিদাম হয় নাই, অস্তিত্ব বিলীন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালে, সব সময়, সব জমানায় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। কোন গুণের ভাই? এই কথার মধ্যে অনেক পার্থক্য আছে, যা এখন আমি ব্যাখ্যা করব, আপনারা খুব খেয়ালের সাথে শুনবেন। দেখেন, আমরাও কিন্তু এখন অস্তিত্বের মধ্যে আছি। আমরা সবাই কি? আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন। দুই অস্তিত্বের মধ্যে পার্থক্যটা কি? এখন আমরা অস্তিত্বের মধ্যে আছি, একসময় অস্তিত্বের মধ্যে ছিলাম না। এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে থাকবো না। কিন্তু আল্লাহ পাকের অস্তিত্বটা কেমন? আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। তার অস্তিত্বটা সিফাত, একটা গুণ। অস্তিত্বটা সিফাত, একটা গুণ। আমাদের অস্তিত্বের গুণ আছে, কিন্তু আল্লাহ পাকের অস্তিত্ব এবং আমার অস্তিত্বের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের অস্তিত্ব পূর্ণ, আমাদের অস্তিত্বটা অপূর্ণ। আমরা এখন আছি, এক সময় ছিলাম না। আল্লাহ পাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। পার্থক্য তো বোঝাতে পারছি। আল্লাহ পাক বাসি, তিনি দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? একসময় আমরা দেখতাম না, এখন দেখি, আবার একসময় দেখবো না। আমরা আলোতে দেখি, অন্ধকারে, কাছে দেখি, দূরে। আল্লাহ পাক আগেও দেখছেন, এখনো দেখেন। আমার সাথে বলছি না, জবাব ধরে ক্লাস চলবে। আলোতেও দেখেন, কাছেও দেখেন। দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই?
আল্লাহ পাকের দেখা সিফাতটা গুণটা পূর্ণ না অপূর্ণ? আমাদের দেখা সিফাতটা আল্লাহ পাক শোনেন, আমরাও শুনি। দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক দূরেও শোনেন, কাছেও শোনেন। আমরা কাছে শুনি, দুনিয়ায় এক সময় শুনতাম না, এখন আর এক সময় ব্যাস ক্লিয়ার। তা আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা তো বুঝছি। কিছু গুণ আছে যেই গুণ আল্লাহর থেকে কখনো অবস্থায় জায়েল হয় না, দুর্বৃত হয় না। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক হাই, সামে, বাসির, আলিম, এই গুণগুলো আল্লাহর থেকে কখনো কোনো অবস্থাতেই 9টা গুণ আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয় না। আর কিছু গুণ আছে যেই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। যেরকম জন্ম দেয়া, জন্ম নেয়া, কি কথা ঠিক না? তারপর জেসেম, এই সমস্ত গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। আর সিফাতে আফআলিয়া, আল্লাহ পাকের কিছু সিফাত আছে যেই সিফাত কখনো তার সাথে মুত্তাসিফ হয়, কখনো গুণান্বিত হন, কখনো হন না। আল্লাহ পাক রাজ্জাক, তিনি রিজিক দাতা, কখনো দেন, কথা বলেন না কেন, কখনো দেন। আল্লাহ পাক মৃত্যু দানকারী, সবাইকে মারিয়া ফেলেছেন একসাথে, কখনো মৃত্যু দেন, কখনো দেন না। আমরা বুঝলাম মোটামুটি আল্লাহ পাকের বাস গোটা সিফাত সম্পর্কে কি 5 মিনিটের মধ্যে একটা ধারণা পাইছি। কি কথা ঠিক না? দেখেন আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কাউকে গুণান্বিত করা, সেই সমতুল্য মানার নামে শিরক। বুঝাতে পারিনি? ধরে নেন রেজেক দাতা কে? আল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহর বাইরেও কে রেজেক দাতা আছে, এর নামে শিরক। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহর বাইরেও কেউ ভালো করতে পারে, মন্দও করতে পারে, এর নাম মাশাআল্লাহ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সবাই বোবা টোবা হয়ে গেছে দেখবেন। আমি মনে ওস্তাদ ভালো না, না তো জবাব তো ঠিক মতো আসে না। ছাত্ররা তোমরা তো জবাবটা দাও না, বুঝলাম না কি ভুলটুল পড়াই দিছি নাকি না? তো জবাব দাও না কেন? সবাই জবাব দাও, আমার সাথে সাথে তালে তালে জবাব দাও, দেখো মজা লাগবে, ভালো লাগবে। খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ কার থেকে? কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ ভালো করতে পারে, খারাপ করতে, বুঝাতে পারি নেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই গুণে আল্লাহ পাক দ্বিতীয় কাউকে গুণান্বিত করেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করেন না অমুক নবীর কাছে, অমুক রসুলের কাছে, অমুক ব্যক্তির কাছেও হেদায়েত আছে পাওয়া, এর নামই শিরক। বুঝাতে পারি নেই? জান্নাতে নেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? কেউ যদি মনে করেন আল্লাহর বাহিরে জিব্রাইলের মধ্যে এই খুনটা আছে, মিকাইলের কাছে আছে, ইসরাফিলের কাছে আছে, আজরাইলের কাছে আছে, আদমের কাছে আছে, নবী নূহর কাছে আছে, নবী ইব্রাহিমের কাছে, নবী ইসমাইলের কাছে, বা আমার নবীর কাছে, বুঝাতে পারি না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের গুণ তার সাথে খাস। এই গুণে কেউ গুণান্বিত হতে চাই, সে নবী হোক, রসুল হোক, সাহাবী হোক, ওলি হোক। বুঝাতে পারি? তা আল্লাহ পাকের গুণে কাউকে করা যাবে। হেদায়েতের মালিক কে? মাশাআল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহর বাইরে কেউ হইতেনি, তা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জান্নাতি না জাহান্নামী? অথচ তিনি আউয়ালুর রাসূল, প্রথম শরীয়তের প্রবক্তা, সবচেয়ে হায়াতওয়ালা নবী। অথচ তার ছেলে ঔরার যা সন্তান জাহান্নামী। যদি জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহর বাইরে কেউ থাকতো, তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান কেন জাহান্নামে যাবেন? অথচ তিনি আদমের সানি, হাম ইয়াফাস, শাম ইয়াফাস, এই 3 জনের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষগুলি, কথাটা বুঝাতে পারিনি।
তাহলে আদমের সানি যাকে বলা হয় তার সন্তান ও জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? আল্লাহর বাহিরে কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা কেউ বাস। মাশাআল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা এবং আমার নবীর বংশধর। নবী ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইসমাইলের বংশধর কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন দুইটা পার্ট। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু এক সন্তান ইসহাক, বড় সন্তান ইসমাইল। ইসহাক বনি ইসরাইল, বনি ইসরাইলের যত গ্রুপ সব কিসের থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আর কোনো নবী নয়, শুধু একজন। কয়জন? বলতে পারো একজন। আর এতজন, এক সূর্যের দাম বেশি না হাজারো তারকার দাম বেশি? এক চন্দ্রের দাম বেশি না হাজারো তারকার দাম বেশি? কথাটা বুঝাতে পারিনি। তা আমার নবী চন্দ্র, আমার নবী সূর্য, অন্য অন্য নবীরা তারকা। যখন সূর্য উদ্ভাসিত হয় তখন সব কিছু বিলীন হয়ে যায়। আমার নবী আসার পরে সমস্ত নবুয়ত বিলীন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র আমার নবীর নবুয়ত চলবে। এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী ইব্রাহিমের জমানায় আসতো, তার জন্য ওয়াজিব ছিল আমার নবীর নবুয়তকে মানা। যদি নবী মুসার জমানায় আসতো, তাদের জন্য ওয়াজিব ছিল আমার নবীর নবুয়ত মানা। যদি নবী ইসমাইলের জমানায় আসতো, তাহলে আমার নবীর নবুয়ত মানা তাদের জন্য ওয়াজিব ছিল। আমার নবী আসছে, সব বাদ, আর কেউ নবুয়তে চলবে না। একমাত্র কিয়ামত পর্যন্ত চলবে কার? নবুয়ত। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, আমার নবীর গুণ দুইটা। আমার নবীর গুণ সিফাত কয়টা? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী না। নবী মূসা নবী, কিন্তু শেষ। নবী ঈসা নবী, কিন্তু শেষ। কিন্তু আমার নবী নবীও এবং শেষ নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, দেখছেন সন্দেহ ঘুরে গেছে। নবী মানছে, নবীকে একটা গুণ মানছে, কিন্তু শেষ নবী এই গুণ সেও কি ক্লিয়ার কাট কথা বুঝতে হবে তোমাদেরকে। আমার নবীর নবুয়তই মানছে, কিন্তু নবুয়তের শেষ নবী এইটা না মানলে সেও কাফের। তাকে যারা কাফের বলবে না, ওইটাও কাফের। তা আমার নবীর গুণ কয়টা? কি? নবীও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এর জন্য কাদিয়ানীরা কি ভাই? কাদিয়ানীরা কিন্তু আমার নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর আমরা বলি আমার নবী নবীও, এরপরে কোনো নবী, নবীর পরে নবী নাই, সংসদে আইন। ঠিক অর্থে ঠিক আছে ইনশাআল্লাহ? নবীর পরে সংসদে। এই বিয়াকুফগুলি বুঝতেই চায় না যে আমাদের আন্দোলনটা কি আসলে। এই জাহেলগুলির মাথায় ঢুকাতেই পারি না। এই জাহেলগুলির মাথায় কি ঢুকছে ভাই? সংখ্যালঘুরা যদি ইবাদত করে, আরাধনা করে, তাদের মন্দিরে যায়, ক্যান ঘরে যায়, গির্জায় যায়, সমস্যাটা কি? আরে বেয়াকুব, তোমার মাথায় এইটা কেন ঢুকে না? সংখ্যালঘুদেরকে নিয়ে তো আমাদের কোনো ইখতিলাফ নেই, কোনো আন্দোলন নেই, কোনো প্রশ্নও নেই। এদেশের সংখ্যালঘুরা তাদের ইবাদত খানায় গিয়ে হাজারো ইবাদত করবে, আমরা পাহারা দেব। আমরা কি দেব? লেকিন মুসলমানের নামে 2 নম্বর মসজিদ খুলে সেটা সহ্য করা, সেটা বাধা দেব। মুসলমানের নামে 2 নম্বর মসজিদ করে এটা সহ্য করবো না। তুই মন্দির করো, গির্জা করো, ক্যান ঘর করো, পুরোহিত ঘর করো, যা মনে চায় তাও করো, আমরা বাধা দেব না, বরং সাহায্য সহযোগিতা করব, তোমাদের হেফাজতের জন্য দায়িত্ব পালন করব। লেকিন ভণ্ডামি করবা, 2 নম্বরই করবা, সহ্য করবা, প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইখতিলাফটা বুঝে না। আচ্ছা দেখেন তো, আমাদের দেশে হাজারো কোম্পানি আছে কি নেই? কেউ কার বিরুদ্ধে কেস দেয়, কিন্তু এক কোম্পানির নামে যদি আরেকজন কোম্পানি করে, কথা বলেন না কেন? কারণটা কি?
জোরে বলেন। আমাদের দেশের হাজারো পোশাক পরে, কেউ কার বিরুদ্ধে কেস দেয়? যদি কেউ পুলিশের পোশাক পরিয়া, মিলিটারি পোশাক, কারণটা কি?